This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে গ্রেপ্তার এক এই মুহূর্তে এক টোটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 7টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টোটো চালককে গ্রেপ্তার। ধৃতের নাম সৌমিত্র রায়, এখন অব্দি এমনটাই জানা যাচ্ছে এবং সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি যে ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, এই টোটোতে করেই সেই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই সেই ঘৃণ্য অপরাধ। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানাবেন। রঞ্জিত, দেখো, গত বৃহস্পতিবার রাত ঠিক 11টা 49:50 যেটা দেখা গেছে যে জগৎপুর থেকে একটি ই রিক্সা, সেই ই রিক্সার সামনে কিন্তু নাবালিকা বসেছিল এবং সেই সিসিটিভি দেখে কিন্তু ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ধৃতকে আজ কিন্তু বারাসাত আদালতে পেশ করা হবে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার রাতে বোনের সঙ্গে, এই গৌরাঙ্গনগরে বোনের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা 8ম শ্রেণীর ছাত্রী এবং তারপরেই তাকে দেখা গিয়েছিল যে গৌরাঙ্গনগর থেকে জগৎপুরের দিকে তিনি হেঁটে এসেছিলেন এবং তারপর জগৎপুর থেকে কিন্তু 7 নম্বরের দিকে যান এবং সেই 7 নম্বর থেকে একটি ই রিক্সার একদম সামনে বসে, তোমাকে বারবার বলছি, ই রিক্সার একদম সামনের সিটে বসে তিনি কিন্তু আসছিলেন এবং পেছনে কিন্তু ই রিক্সার একজন সওয়ারি ছিল এবং তাকে কিন্তু নামিয়ে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই ই রিক্সার চালক তাকে নিয়ে লোহাপুলের কাছে সেই ঝোপঝাড় এবং জঙ্গলে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ এবং খুন করা হয়, এমনটাই কিন্তু স্বীকারোক্তি। এবং ইতিমধ্যেই অভিযুক্তকে কিন্তু একাধিক ধারায় মামলা রুজু করে তাকে বারাসাত আদালতে পাঠানো হবে এবং তারপরে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হবে, এমনটাই নিউ টাউন পুলিশ সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। নজর রাখো রঞ্জিত, অনেক ধন্যবাদ তোমায়। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, তিলোত্তমা কাণ্ডের 6 মাস পার, দোষীর সাজা হয়েছে। যৌন নির্যাতন থামছে কোথায়? দিকে দিকে নারী নির্যাতনের খবর, আর এবার অভিযুক্ত খোদ শাসক দলের নেতার ভাইপো। চকলেটের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নাবালিকাকে ধর্ষণের পর প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাঠালেন তৃণমূল নেতার ভাইপো। আমাদের নাতনি স্কুলে পড়ে, স্কুলে আমরা তো জানি না ঘটনাগুলা, তো স্কুলে যায়, টোটো চালায় ছেলেটা। আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো, ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। আর এই ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপো গ্রেপ্তার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ধৃতকে আজ আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ডিটেইলসে জানাবে আমাদের প্রতিনিধি নীলেশ্বর, আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো নীলেশ্বরের সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার ভাইপো গ্রেপ্তার, ধৃতকে আজ আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে, এমনটাই খবর। অভিযুক্ত খোদ তৃণমূল নেতার ভাইপো। জলপাইগুড়ির কোতোয়ালি থানার ঘটনা, দিকে দিকে নারী নির্যাতন এখনো চলছে এবং এবার তৃণমূল নেতার এক ভাইপো, তার নাম জড়িয়েছে ধর্ষণে। তৃণমূল নেতার ভাইপো সে অভিযুক্ত এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে এই মুহূর্তে। ধৃতকে আজ আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানাবেন। নীলেশ্বর, দেখো, নাবালিকাকে একা পেয়ে তাকে প্রথমে নির্জন জায়গায় নিয়ে যায় এবং তার সাথে যৌন নিগ্রহ করবার পর তাকে হুমকি প্রদর্শন এবং তার বাসায় যথারীতি প্রেগন্যান্সি কিট পর্যন্ত পাঠিয়ে দেয় এই অভিযুক্ত, এই তৃণমূল নেতার ভাইপো। এরপর যখন অভিযোগ করা হয়, তারপর পুলিশ তাকে আজকে গ্রেফতার করলো এবং আজকে দুপুরবেলায় তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ, নজর রাখুন নীলেশ্বর, ধন্যবাদ।